হাই গাইস, আমি সুচরিতা ঋষিতা ক্রিয়েশন থেকে সুচরিতা বলছি। তো অনেক দিন বড় ভিডিও নিয়ে আসা হয়নি, তো অনেক দিন পরে আসা হলো। তা আমি এখন ছাদের ওপরে একা, তো আমার সঙ্গে আরেকজন আছে। তোমরা কি দেখতে চাও তাকে? এই দেখো, এই দেখো, ম্যাও 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 করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এই দেখো, দেখেছ? তো ছাদের উপরে একাই ছিলাম বলি একটা বড় ভিডিও নিয়ে আসি। অনেক দিন বড় ভিডিও নিয়ে আসা হয়নি। তোমরা অনেকে আমার বলো হয়তো যে বড় ভিডিও আমি আর করিনি, করা হয়নি সময়ের জন্যে। তো দেখেছিলে যে এখানে কলা বাগান ছিল, তো দেখো কলা ধরেছে, তো একটা কাঁদি কেটে নেওয়া হয়েছিল। তো আবার একটা, ওই দেখো ওইখানে একটা দেখলে তো, এই দেখো নিচে দেখো মোচা দেখতে পাচ্ছ, মোচা কলার কাঁদি দেখেছো? তো মনে হচ্ছে ভেতরে আরও মনে হচ্ছে পড়েছে কলার কাঁদি, কিন্তু দেখা যাচ্ছে না এখন। তো যে দুটো দেখা যাচ্ছে দেখালাম, পুরো বাগান হয়ে আছে তো কলা, মানে ভালো করে বোঝা যাচ্ছে না। ভেতরে মনে হয় এখনও এক দুটো, আর মোচার একটা কী সুন্দর স্মেল উঠেছে। মোচাটার না একটা কী সুন্দর সেন্ট উঠেছে, যে এত সুন্দর লাগছে মানে বলার মতো না। তো তোমরা হয়তো বলতে পারো এত সেজে গুজে কিসের জন্যে? তো এত সেজে গুজে বলতে গেলে আমি রিলস বানাচ্ছিলাম, গানের রিলস বানালে তো নিজেকে সাজতেই হবে, ওই জন্যই সেজেছি। আর কী বলবো, আমি অনেক দিন পর এলাম বড় ভিডিও নিয়ে। তো তো খুবই ইচ্ছা, ঋষিতা খুব অন্যায় করছে, এত অন্যায় করছে বলার মতন নয়। তো যেন মনে হচ্ছে এখন একটু মেঘ মেঘ টাইপের, দেখো এই দিকটা দেখো, দেখো একটু মেঘ মেঘ লাগছে, জানি না বৃষ্টি হবে কি। তো যা হোক একটা হবে। তো আমাদের এখানে তো সেই 2002 সালে কে ভোট দিয়েছে না দিয়েছে সেই সব নিয়ে এখন প্রচুর গণ্ডগোল হচ্ছে। আর জানি না, তো আমরা 2002 সালে তো ভোট তো দিতে পারিনি, তো তখন হয়তো আমরা খুবই ছোট। যাই হোক আমার মা বাবারা এইসব দিয়েছে, কাকা জ্যাঠারা এরা দিয়েছে। তো সেই সব নিয়ে অনেকে শুনছি নাকি বাংলাদেশে মানে এখানে না লোক হয়ে যদি বাংলাদেশে লোক এসে হয়তো এখানে অনেক বছর ধরে বসবাস করছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। তো এর কারণে অনেকেই সুসাইড করছে, অনেকে অনেক কিছু করছে। তো যাই হোক, তো জানি না হুট করে কেন এইসব জিনিসগুলো হচ্ছে, তো বলতে পারবো না। তো অনেকের প্রাণও হারিয়ে যাচ্ছে। তো আমার ভোটার হয়েছি এখানে এসে। তো দেখো প্রাইস, এটা কি গাছ আমি জানি না, এটা বন গাছ, যতই কেটে দেওয়া হয় আবার বেড়ে যায়, মাসখানেক থাকলে আবার এরকম বড়ো হয়ে যায়। দেখো এই দেখো, এই দেখো এটা কী গাছ আমি জানি না। তো এখন দেখছি গাছটায় না ফল হয়েছে ছোটো ছোটোই, দেখো সেই খুঁদি জাম যেরকম বলে না, এই দেখো দেখেছো ছোটো ছোটো পুরো গোটা গাছটাই ফলে ভর্তি হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এটা এটা হচ্ছে মনে হয়, এই দেখো দেখেছো পুরো গুঁড়ো 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 ফল ভর্তি হয়ে গেছে। কেটে ফেলা হয়, ঘরের চালে ফেলে যায়, তো এরা বুঝেছো সেই আঙুরের থোলার মতন, পাতার ঘাঁজে ঘাঁজে আঙুরের থোলার মতন ফলটা। তো এটা যা হোক ফিস ফল যা হোক একটা হবে, জানি না মোট কথা। গাছটা যতই কেটে দেওয়া হয় আবার বেড়ে যায়। দেখো এখানটায় মেঘলা মেঘলা ওয়েদার, আর এখন একটু ঠান্ডা ঠান্ডা মতনও পড়ে গেছে, যার জন্য ছাদে এলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো ওপরের এই যে ঘরে, ওপরের ওই ঘরটাতে আচার আছে অনেক রকমের। তো আচারটা আমার খুব ভালো লাগে। তো এই সারা গরম গেছে, একটু আচারের প্রতি ভালোবাসা ছিল না। তো শীত এলে আমার একটু আবার আচারের প্রতি ভালোবাসা এসে যায়। তো শীতেতে আমি আচারটা মানে খাই, আর আচারটা কিনেও আনে, যেমন চালতার আচার, কুলের আচার, আরও অনেক রকমের আমের আচার। তো খুবই ফেভারিট। ওষুধ চলছে এখন, ওষুধের জন্যে তো ধরো আমি টক আচারটা খেতে পারছি না,
তো আমি ফুচকা খুবই পছন্দ করি, তোমরা হয়তো জানো, কিন্তু ফুচকাও এখন খেতে পারছি না। ওষুধ জানো তো, আমি 2 দিন আগে খুব অসুস্থ হয়েছিলাম, মানে এত অসুস্থ হয়েছিলাম যে কথা বলার মতো সব মানে ক্ষমতা ছিল না। তো এরম টাইমটাই করে প্রত্যেক বছরই প্রায় সময় আমার মানে বছরে একবার করে হলেও মানে মোটামুটি আমার অসুস্থ হতেই হবে। আর প্রত্যেকটা মানুষেরই আমি যেটা জানি যে অসুস্থ না হলে জীবনটাই তার চলে না। তো আমি খুবই অসুস্থ ছিলাম। তো এখন আমি ওষুধ খেয়ে বড় ডাক্তার দেখিয়ে এখন আমি ভালো আছি, যার জন্যে দুটো ভিডিও বানাচ্ছি, রিলস করছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম যে আমি একটা বড় ভিডিও, আর আমি সুস্থ অনেকটা হয়ে গেছি এটাও জানানোর জন্যে বড় ভিডিওটা বানাচ্ছি। দেখো এই কলাটা মনে হচ্ছে তৈরি হয়ে গেছে। আমার এই কলা খেতে খুব ভালো লাগে, এই কলাটা খেতে না প্রচণ্ড ভালো লাগে। এটা জানি না, এটা তোমরা কে কে জানো এই কলাটার নাম বলো। এই কলাটা অ্যাকচুয়ালি কী কলা তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই, যেটা কী কলা। তো দেখো এখানে তালের যে আঁটি, তালের মানে তালটা চুঁচে নিয়ে যে আঁটিটা ফেলে দেওয়া হয়, সেটা শিকড় গজিয়ে তার ভেতরেরও খাবারটা খাওয়া হয়, খেয়ে আর এই যে শুকনো করতে দিয়েছে আর মানে খোলগুলো ওগুলো জ্বলবে, ওর জন্য শুকনো করতে দেওয়া হয়েছে। আর এখন একটু মেঘ মেঘ করে আছে, দেখবে একটা জিনিস, আমাদের কালী পুজো হয়েছে এখনো লাইটিং খোলা হয়নি। দেখো এই দেখো, দেখেছো দেখেছো এই উঠোন দিয়ে এগুলো সব লাইটিংগুলো গেছে। এখনও পর্যন্ত রাত্রেবেলা আমাদের লাইটিং চলে, জানো, জলে এত ভালো লাগে দেখতে। তো পুজোর সময় তো খুবই ভালো লাগছে, এবার যত দিন যাচ্ছে না একটু বিরক্ত বিরক্ত লাগছে যে খুলে দিলে ভালো হয় যেন। তো ওই জন্যে দেখবে একজন কে এসেছে আমার ওড়নাটাকে নিয়ে আলগা গায়ে, দেখবে এই দেখো আমার ওড়নাটাকে। মাম্মাম কী করছো তুমি, কি এসেছে দেখেছো? তো টাটা বাই বাই, আজকে একটুখানি